দর্শক এম খান 7 যে আজকে কিভাবে বার্থিং করবে সেটা আমি বুঝতেছি না। দর্শক আজকের লঞ্চের লাইন আপটা যদি একটু আপনাদের সামনে তুলে ধরি, সবার আগে কিন্তু আইসা পৌঁছাইছে শুভরাজ নয়, তারপর আসছে মানামি। আসলে মাস্টারের ওপর খেপে গেল যাত্রীরা। পৃথিবীতে কেউ জায়গা দেয় না, জায়গা করে নিতে হয়, তারই প্রতিচ্ছবি কিন্তু সুন্দরবন 10-এর কাছে। দর্শক বার্থিংয়ের অপেক্ষা আছে এম খান 7। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ লঞ্চটি বরিশাল পন্টনে ঘাট করবে। আর লঞ্চটিতে আজকে আমরা প্রচুর সংখ্যক যাত্রী দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা 2 বার্থিংয়ের জন্য ওয়েট করতেছে। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম খান 7 ঘোরাচ্ছে বার্থিংয়ের জন্য, সে জায়গা খুঁজতেছে অবশ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোলিং ইজ সাব্বিরের আরও একটি নতুন ভোরের ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কি বলে যে ভিডিও স্টার্ট করবো বুঝতেছি না। বাসা থেকে বের হয়েছে অনেক আগে, বাট একটা দুইটা লঞ্চ চলে আসার কারণে ওইদিকে গ্যাদারিংটা অনেক বাইরে গেছে। লঞ্চঘাটে ঢুকতেই প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো। আর এদিক দিয়ে লঞ্চ চলে আসলো 1টা 2টা 3টা 4টা। 3টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম, আস্তে আস্তে 4টা বাজলো। এদিকে মনে হয় একটা লঞ্চ আছে, সম্ভবত সুরভি 7 হতে পারে। হ্যাঁ, একটা লঞ্চ দেখা যাচ্ছে, দেখি কি লঞ্চ। আজকে 10 থেকে 11টার মতো লঞ্চ আসবে, অলরেডি 4টা চলে আসছে। বুঝতেই পারতেছেন আসলে কতটা খারাপ লাগতেছে। যাই হোক, যতটুকু পারি দেখানোর চেষ্টা করি। অলরাইট, সুরভি 7 ওইটা। দর্শক 4টা বাজে 29 মিনিটে এই মুহূর্তে বরিশাল পন্টনে বার্থিংয়ের জন্য এগিয়ে আসতেছে সুরভি 7। আর সুরভি 7কে জায়গা করে দিচ্ছে প্রিন্স আওলাদ 10। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুরভি 7 কিন্তু প্রিন্স আওলাদ 10কে একটা ধাক্কা দিল ছোটখাটো। স্পেসটা খুব শর্ট ওইখানটাতে, তো সুরভির সাথে বার্থিং করতে একটু কষ্ট হবে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুরভি 7 কিন্তু ক্রমশই ঘাটের দিকে এগিয়ে আসতেছে। দর্শক ঘাটের বাম দিকে যখন সুরভি 7 বার্থিং করছিল, তখন ডান দিক দিয়ে পারাবত 12 চলে আসলো। ঘাটে ধাক্কা চলতেছে। আজকে 6 নম্বরে বার্থিং করতে যাচ্ছে এমবি পারাবত 12। দর্শক আজকের লঞ্চের লাইন আপটা যদি একটু আপনাদের সামনে তুলে ধরি, সবার আগে কিন্তু আইসা পৌঁছাইছে শুভরাজ নয়, তারপর আসছে মানামি, তারপর আসছে অ্যাডভেঞ্চার 1, তারপরে আসছে কিন্তু প্রিন্স আওলাদ 10, এরপরে সুরভি 7, দেন পারাবত 12। দর্শক আজকে 7 নম্বরে বার্থিং করার জন্য এগিয়ে আসতেছে এমবি সুন্দরবন 10।
যদিও লঞ্চটার এই জায়গাটাতে বার্থিং করতে খুবই ভোগান্তি পোহাতে হবে আই থিঙ্ক, কারণ স্পেস নাই বললেই চলে। এই ছোট লঞ্চ তো ওইদিকে আর কই যাবে, আর এদিকে তো সুরভিসাত আছেই। দর্শক, ঘাটের বাম প্রান্তে যখন সুন্দরবন 10 আসছিল, ডান প্রান্তেও কিন্তু আরেকটা লঞ্চ এই মুহূর্তে আছে। সম্ভবত এটা ফারহান 7 হতে পারে। আজকে বরিশাল পন্টনে 8 নম্বরে বার্থিংয়ের জন্য এগিয়ে আসতেছে ফারহান 7। ঘাটের খুব শর্ট স্পেসেই কিন্তু ফারহান 7 বার্থিং করলো, আর ওই দিক দিয়ে সুন্দরবন 10 স্পেসটা না পেয়ে সে কিন্তু পরবর্তী স্পেসের খোঁজে আছে। প্রিয় দর্শক, যাত্রী নামিয়ে চলে যাচ্ছে প্রিন্স আওলাদ 10 ঢাকার উদ্দেশ্যে। সময় হচ্ছে এখন 5:14। আর এই স্পেসটায় খুব সম্ভবত সুন্দরবন 10 ঘাট করতে পারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এমবি প্রিন্স আওলাদ 10 লঞ্চের ব্যাগার, আর এইখানে সুন্দরবন 10 কিন্তু ক্রমশই ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসতেছে। এদিকে কি হচ্ছে? শুভরাজ নয়কে নিয়েই রওনা হলো নাকি? দর্শক, সুন্দরবন 10 ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। পৃথিবীতে কেউ জায়গা দেয় না, জায়গা করে নিতে হয়। তারই প্রতিচ্ছবি কিন্তু সুন্দরবন 10-এর কাছে। বাবা, খুব আগ্রাসী লাগতেছে কিন্তু সুন্দরবন 10-কে। এক সাইডে সুরভিসাত, অপর সাইডে শুভরাজ 9, আর মিডলে আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুন্দরবন 10। দর্শক, দেখতে পাচ্ছেন সুন্দরবন 10 বার্থিং করতেছে, আর দুই দিকে সরে যাচ্ছে। একদিকে সুরভিসাত আর আরেকদিকে শুভরাজ 9, দুইটা লঞ্চ কিন্তু দুই দিকে সরে যাচ্ছে। দর্শক, কীর্তনখোলা 10 কিন্তু চলে আসছে, তো বার্থিংয়ের জন্য সে স্পেস খুঁজতেছে, হয়তো বা এই জায়গাটায় সে বার্থিং করতে পারে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কীর্তনখোলা 10 পারাবত 12 লঞ্চের পেছনে দাঁড়িয়ে আছে। এর পাশে কিন্তু আরো একটি লঞ্চ আছে, আর ওই যে আমরা আরেকটা লঞ্চকে আসতে দেখতেছি, ওইটা সম্ভবত এম খান 7 হইতে পারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা 2 বার্থিংয়ের জন্য ওয়েট করতেছে এমবি পারাবত 12 লঞ্চের পেছনে।
দর্শক লাইন আপটা যদি বলি, আজকে কিন্তু 10 নম্বরে যে লঞ্চটা বরিশাল পন্টনের দিকে আসছে সেটা ছিল কীর্তনখোলা 10, এবং 11 নম্বরে ছিল এমবি কুয়াকাটা 2, এবং 12 নম্বরে হতে যাচ্ছে এমবি এম খান 7। দর্শক আজকের মূল আকর্ষণ এম খান 7 এই মুহূর্তে আছে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটের খুবই কাছাকাছি, আর সাইরেন বাজিয়ে হর্ন বাজিয়ে কিন্তু সবাইকে সতর্ক করতেছে। দর্শক বার্থিংয়ের অপেক্ষা আছে এম খান 7। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ লঞ্চটি বরিশাল পন্টনে ঘাট করবে, আর লঞ্চটিতে আজকে আমরা প্রচুর সংখ্যক যাত্রী দেখতে পাচ্ছি। আই থিঙ্ক এই লঞ্চটায় আজকে সব থেকে বেশি যাত্রী হয়েছে। এম খান 7 এবং কুয়াকাটা 2 এর মধ্যে একটা সংঘর্ষ কিন্তু হতে যাচ্ছে। ফেন্ডার টু ফেন্ডার একটা সংঘর্ষ কিন্তু হয়ে গেল এম খান 7 এবং কুয়াকাটা 2 এর মধ্যে। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম খান 7 ঘোরাচ্ছে বার্থিংয়ের জন্য, সে জায়গা খুঁজতেছে অবশ্য। আর আগে এদিকে ওয়েটিংয়ে ছিল কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10, দুইটা লঞ্চে হয়তো বা জায়গা পেয়ে গেছে। দর্শক ঢাকামুখী হয়ে আছে এম খান 7, তবে ঢাকা যাচ্ছে যে এমনটা না। লঞ্চটার বার্থিং করতে বেশ বেগ পেতে হচ্ছে এই মুহূর্তে। আর কুয়াকাটা 2 সে কিন্তু খুব ভালো করে বার্থিং করে নিল। দর্শক এম খান 7 যে আজকে কীভাবে বার্থিং করবে সেটা আমি বুঝতেছি না। লঞ্চটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে এই জায়গাটাতে ঘুরপাক খাচ্ছে। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম খান 7 লঞ্চ বার্থিংয়ের জন্য আপ্রাণ চেষ্টায় আছে। আসলে মাস্টারের ওপর খেপে গেল যাত্রীরা। এমবি এম খান 7 মাস্টারের ওপর তাদের ক্ষোভ ঝাড়তেছে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম খান 7 কিন্তু বার্থিংয়ের জন্য স্পেস না পেয়ে সে কিন্তু কীর্তনখোলা 10-এর সাথে মিশে আছে। হয়তো বা ট্রাই করছিল এই জায়গাটাতে সে বার্থিং করবে, বাট এই জায়গাটাও ফিল আপ আছে। দেখা যাক কি হয়। দর্শক এম খান 7 এখন কীর্তনখোলা 10 লঞ্চের সামনের দিকে চলে আসছে। যেটা বলছিলাম হয়তো বা এই স্পেসটাতে সে ঘাট করবে। দর্শক এম খান কিন্তু ফাইনালি পারাবত 12-র সামনে ঘাট করলো, দেখতে পাচ্ছেন। তো এইখানে ঘাট করাটাও ক্রিটিক্যাল। যে হোক এনিহাউ যাত্রীরা নামতে পারবে আর কি। তো বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।